আমি এখন আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে একটা ওয়েবসাইটের ডিএ পিএ ডিআর কিভাবে চেক করা যায়। তো ডিএ পিএ ডিআর চেক করার জন্য আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে যে একটা ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করতে হবে বা আমাদেরকে গুগল ক্রোমে আসতে হবে। গুগল ক্রোমে আসার পর আমরা এরকম একটা হোম পেজ দেখতে পারবো। আমরা যদি এখানে লিখে সার্চ করি যে হচ্ছে যে ডিএ চেকার, আমি এখানে যদি সার্চ করার আগে দেখেন ডিএপিএ চেকার অলরেডি চলে আসছে। আমি যদি শুধু সার্চ করি, এইখানে ডিএপিএ চেকার যেহেতু সাজেস্ট করছে, আমি ডিএপিএ চেকার লিখেই সার্চ করলাম। দেখেন এখানে অনেকগুলো এক্সটেনশন চলে আসবে বা অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। দেখেন এখানে আসছে কি সেভটুল, তারপর এখানে আছে যে ওয়েবসাইট এসইও চেকার, তারপর এখানে হচ্ছে স্মল এসইও টুলস, তারপর এখানে আসছে মোজবার, এখানে আসছে ডিএপিএ চেকার, তারপর হচ্ছে দেখেন এরকম এখানে দেখেন এসরেভ আসছে। এরকম দেখেন আপনি যখন ডিএপিএ চেকার লিখে সার্চ করবেন হচ্ছে যে অনলাইনে দেখবেন অনেক ওয়েবসাইট আসবে, অনেক এক্সটেনশন আসবে, অনেক হচ্ছে যে অপশন আসবে। তো এখান থেকে যদি আমরা ডিএপিএ চেক করতে যাই তাহলে আমরা এই ওয়েবসাইটটার মাধ্যমে চেক করতে পারি। কিন্তু আমি সাজেস্ট করি ডিএপিএ চেকারের জন্য স্মল এসইও টুল, মোজবার এবং হচ্ছে যে আমরা যদি দেখি এসরেফের মধ্যে হচ্ছে চেক করাটা বেটার। তো আমরা যদি হচ্ছে যে স্মল এসইও টুলসটাকে ইউজ করি, হয়ে গেল স্মল এসইও টুলস, এখানে যদি ক্লিক করি, করার পর আমরা যে ওয়েবসাইটটার হচ্ছে যে ডিএপিএ চেক করব, আমরা যদি এখানে যে কোনো একটা ওয়েবসাইট লিখে লিখে সার্চ করি দেখি। তো আমি একটা ট্যাব মেইল নামে হচ্ছে যে একটা ওয়েবসাইট ওপেন করি দেখি। এই যে ওয়েবসাইটটাকে আমি ওপেন করছি, আমরা কিন্তু জানি না যে এই ওয়েবসাইটের ডিএপিএ ডিআর কিরকম। তো আমি এই ওয়েবসাইটের ডিএপিএ ডিআর চেক করার জন্য এই ওয়েবসাইটটা হচ্ছে ইউআরএলটাকে কপি করব। করার পর আমি যদি এখানে নিয়ে এসে স্মল এসইও টুলসে দেখেন এখানে ইন্টার আপ টু 10 ইউআরএলস, এখানে নিয়ে এসে যদি পেস্ট করে দিয়ে হচ্ছে যদি আমি চেক চেক অথরিটিতে ক্লিক করি, তাহলে দেখেন কিছুক্ষণের মধ্যে এই ওয়েবসাইটটা ডিএপিএ চলে আসবে। এখানে এখানে একটা ক্যাপচা চলে আসছে অলরেডি। তো আমরা এই ক্যাপচাটাকে যদি দিয়ে নেই, এই ক্যাপচাটা দেওয়ার পর তারা কিছুক্ষণ সময় নিতেছে। দেখেন এই ওয়েবসাইটটার ডিএ এবং পিএ চলে আসছে। আর আমরা যেহেতু অ্যাপ্লিকেশন নিয়ে হচ্ছে যে ফার্স্ট টাইম ক্লাস শুরু করছি, তো সেহেতু হচ্ছে যখন একটা ওয়েবসাইটে ডিএ এবং পিএ বা ডিআর বেশি হবে, সেই ওয়েবসাইটে যখন অন্য একটা ক্লায়েন্টের ওয়েবসাইট শেয়ার পাবে তখন অটোমেটিক্যালি ওয়েবসাইটের ডিএ পিএ ক্লায়েন্টের ওয়েবসাইটের বেড়ে যাবে। তো সেই কারণে আমাদেরকে হচ্ছে ব্যাকলিং করার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যে ওয়েবসাইটগুলোতে ব্যাকলিং করতেছি সেই ওয়েবসাইটগুলো ডিএ পিএ এবং ডিআর কিরকম আছে। তো হচ্ছে আশা করি আপনারা ডিএ এবং পিএ চেক করতে পারবেন। এবার হচ্ছে যে ডিআর চেকের ক্ষেত্রেও ঠিক সেম, আমরা যদি এখানে অনলাইনে সার্চ করি এসে যে হচ্ছে যে ডিআর চেকার, ডিআর চেকার লিখে সার্চ করার পর দেখা যাচ্ছে এখানে চলে আসছে এই স্টেপ। তো এইখানে হচ্ছে এই স্টেপ ডিআর সাজেস্ট করে না, তো হচ্ছে আমরা স্মল এসইও টুলসে ডিআর দেখতে পারবো ইনশাল্লাহ। তো স্মল এসইও টুলসে যদি আমি যাই, হচ্ছে এইখানে এসে আমরা হচ্ছে যদি দেই এই ওয়েবসাইটের ইউআরএলটা, হচ্ছে এইখানে হচ্ছে আমরা রোবটের টিকমার্ক দেওয়ার পর যদি চেক দেই, দেখেন যে দেখেন এই ওয়েবসাইটের ডিআর কত 76। কিন্তু আমরা যখন ব্যাকলিংকের শিট গুলো তৈরি করি তখন কিন্তু ক্লায়েন্ট ডিআর চায় না, সেক্ষেত্রে আমরা ডিএপিএ চেক করে দিতে পারি খুব সহজেই, কারণ একসাথে দুইটা আসছে। আর হচ্ছে অ্যানালাইসিস কেসের ক্ষেত্রে যদি আমরা ফার্স্ট অ্যানালাইসিস করতে চাই, তো ডিএপি একবারই আমরা দেখবো, দেখার পর হচ্ছে ডিআর একবার দেখবো, ইনশাল্লাহ বুঝতে পারবো একটা ওয়েবসাইটের পরিস্থিতি কিরকম। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিএপিএ এবং ডিআর কিভাবে চেক করা যায়। এবং এর সাথে এখন যদি আমি আপনাকে দেখাই যে হচ্ছে ট্রাফিক কিভাবে চেক করবেন, একটা ওয়েবসাইটের ট্রাফিক বর্তমান চলমান ট্রাফিক আছে কত, এগুলো কিভাবে চেক করবেন। তো এগুলো চেকের জন্য আমরা যদি এখানে লিখি গুগল সার্চ বারে
যে হচ্ছে যে ট্রাফিক চেকার। ট্রাফিক চেকার লিখে সার্চ করলে এসরেপ চলে আসবে। এসরেপ কিন্তু ট্রাফিক চেকার জন্য একটা বেটার এবং বেস্ট ওয়েবসাইট। হচ্ছে যে এখানে এসে যদি আমরা যদি ওয়েবসাইটের ইউআরএলটাকে বসাই দেই, বসাই দেওয়ার পর হচ্ছে চেক ট্রাফিকে যদি ক্লিক করি, অথবা কিছুক্ষণ সময় নেবে, এখানে হচ্ছে চলে আসবে। দেখেন একটা হচ্ছে যে বর্তমান অর্গানিক্যালি ট্রাফিক পাচ্ছে ট্যামেল, এই ওয়েবসাইটটা অর্গানিক্যালি ট্রাফিক পায় প্রতি মাসে হচ্ছে যে 4 মিলিয়ন করে। এবং কোন দেশ থেকে পায় দেখেন, ইন্ডিয়া থেকে পায় 34%, ইউনাইটেড স্টেট থেকে পায় 25%, পাকিস্তান থেকে পায় 12%, নাইজেরিয়া থেকে পায় 12%, কানাডা থেকে পায় 4%। এবং দেখেন কোন কোন কিওয়ার্ডের এগেনস্টে পায়। তো এই বিষয়গুলো আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। তো আশা করি আপনারা ওয়েবসাইটে ট্রাফিক, ডিএপিআই এবং কি ডিআর করতে পারবেন। website ভাই এটা? জি ভাইয়া। এটা কি কি ওয়েবসাইট? এটার নাম কি ভাই, চেক করার টুলসটা? তো এই টুলসটার নাম আপনি এসে অনলাইনে এসে সার্চ করবেন যে হচ্ছে ট্রাফিক চেকার লিখে সার্চ করলে প্রথম পেজে সাজেস্ট করবে যে হচ্ছে যে ট্রাফিক চেকার। তো হচ্ছে যে এইচ রেপ হচ্ছে যে ট্রাফিক চেকের জন্য হচ্ছে একটা বেটার ওয়েবসাইট, এইচ রেপ। আচ্ছা আচ্ছা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে যে কিভাবে হচ্ছে যে ট্রাফিক চেক এবং ডিএপিএ ডিআর চেক করবেন, এবং হচ্ছে যে ডিএপিএ ডিআর এর সংকেত কি।